পৃথিবীর মধ্যে মানুষের চাইতে কবুতর আল্লাহ জিকির করে বেশি, যতক্ষণ পর্যন্ত কবুতর না ঘুমায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় মক্কা থেকে মদিনায় যখন গিয়েছিলেন, তখনও আমার নবীজিকে কি করলেন, সাহায্যের জন্য কবুতর যা একটা বাসা বানাইলেন, বাসা বানাইয়া ডিম পাড়লেন। অমুসলমান কবুতর ডিম পারিয়া তা দিতেছিলেন বসে বসে, কারণ রহমতের নবীর সাহায্যের জন্য আমার আল্লাহর দরবারে বলেছিল, কবুতর আমার আল্লাহ, ও আমার আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আপনার হাবিব জিয়ারত করে রওনা হয়ে গেল। আল্লাহ মক্কা থেকে মদিনার দিকে যায়, ফিরে বারে বারে দেশের দিকে ফিরে ফিরে নবীজি চায়, আল্লাহ শত্রু পক্ষ লেগেছে পিছে, না জানি আমার নবীজিকে ঘায়েল করবে, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও যে গর্তের মধ্যে নবীজি ঢুকেছে, ওই গর্তের মধ্যে বাসা বানায়া আমি ডিম পারব। কবুতর শুধু বাসা বানাইলেন। ও মুসলমান, শুধু তিনটা নয়, শুনে নেন, ওখানে মাকড়সা এসে বাসা বানাইলেন, মাকড়সা। ও মুসলমান, জাল বানাইলেন, এরপরে কবুতর আসিয়া বাসা বানাইয়া ডিম পারিয়া তা দিলেন। নবীজি সাহায্য পাইলেন। এবার কবুতরকে আমার আল্লাহ বললেন, কবুতর রে, তুমি আমার হাবিবকে সাহায্য করেছো, তুমি বিনিময়ে কি চাও? কবুতর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাবিবকে আমি সাহায্য করেছি, বিনিময়ে আমি কিচ্ছু চাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, আমার নবীর আমি সাহায্য করেছি, আমার আল্লাহ আপনার হাবিবের সাহায্যের জন্য, রহমতের নবী, নবীদের নবী, তাকে আমি সাহায্য করতে পেরে আমি কবুতরের জিন্দেগি ধন্য হয়েছি। আর আমার আল্লাহ, আমি আপনার কাছে কিছু চাই না। আমার আল্লাহ কয়, ও কবুতর শুনে নাও, তোমাকে আমি ঋণী আমার নবীর কাছে ঋণী হতে দিব না, আমার নবীরে তোমার কাছে ঋণী হতে দিব না। কিয়ামত পর্যন্ত তোমার কোনো বাসা বানানো লাগবে না, কিয়ামত পর্যন্ত তোমার বাসা শুধু মানুষে বানাবে, তুমি আরামসে বাস করবা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই জন্য কবুতরের বাসা কিন্তু মানুষে বানায়, ঠিক কিনা? বাদানরে শুনে নেন, কবুতরের দাম, কবুতরের মূল্য। হ্যাঁ মুসলমান, পৃথিবীর সমস্ত মানুষ কেউ লোহা দিয়ে বানায়, কেউ টিন দিয়ে বানায়, কেউ তক্তা দিয়ে বানায়। যদিও কিছু দিয়ে বানাইতে না পারে, দেখবেন কবুতরের জন্য একটা ঝুড়ি পেতে দেয়, নিচে একটা ঝুড়ি পেতে দেয়, ঝুড়ির মধ্যে ডিম পাড়ে তা দেয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ কবুতরের বাসা আমি জীবনেও কবুতর বানায় না, কবুতরের বাসা লোকে বানায়, মানুষে বানায়। কিয়ামত পর্যন্ত কবুতরকে আল্লাহ সম্মান দিছে, কারণ ইজ্জত দিছে। কবুতর নিজের ঘর নিজে বানাবে না, পরে বানায় দিবে। জোরে বলেন মারহাবা। শুধু তাই নয়, মাকড়সা বলে আল্লাহ, এই মাকড়সা বলে আল্লাহ, আমার আল্লাহ বলে, মাকড়সারে তুমি জাল বানাইলা, তুমি তো কত কষ্ট করলে, আমার হাবিবরে তুমি সাহায্য করেছো, কি চাও তুমি বলো? মাকড়সা বলে, আমার আল্লাহ, আমি কিচ্ছু চাই না, আমি মাখলুক হইয়া আপনার হাবিবরে, কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিনকে সাহায্য করেছি, আমি বিনিময় কিচ্ছু চাই না। আল্লাহ বলে, আমার হাবিবকে তোমাদের কাছে ঋণী হতে পারবে না, কারণ কিয়ামত পর্যন্ত তুমি শুধু বাসা বানাইবা, খাবার টেনশন করা লাগবে না। এই জন্য মাকড়সা শুধু জাল বানায়, দেখবেন বসে বসে জাল বানায়, সারাদিন ভরে জাল বানায়, রাত্রে ভরে পোকা মাকড় গুলো জালের মধ্যে এঁটে যায়, জায়গায় বসে বসে আহার করে। জোরে বলেন ঠিক কিনা? কারণ কবুতর হলো সদা সর্বদা আল্লাহ জিকির করে, বেশি বেশি জিকির করে, জিকির বন্ধ করে না। এই যে কুকু করে শব্দ, এটা কুকু শব্দ করে না, কারণ ওদের জবান দিয়া সব সময় আল্লাহু 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 আল্লাহু। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। শুধু তাই নয়, যদি কোনো বাজ পাখি সবল দেয় নেওয়ার জন্য, তখনও কবুতর কাল্লা এত ক্ষমতা দিছে, পৃথিবীর সর্বোচ্চ উচ্চ জায়গায় উঠতে পারে একমাত্র কবুতর। কবুতরের মধ্যে এত উড়ন্ত পাখি আর নাই। ও মুসলমান শুনে নাও, বাজ পাখি যত দূরত্ব যেতে পারে, তার চাইতে এ বাদানরে কবুতর বেশি দূরে যাইতে পারে। ওরা উপরে যত ওঠে চিন্তা করে আল্লাহকে তত নিকটবর্তী পাবো, কারণ আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে যায়। কবুতর যত উপরে ওঠে ততই আল্লাহর প্রেমে পড়ে যায়, চিন্তা করে আমার আল্লাহর নিকটে যত যাইতেছি ততই মজা লাগবে। সুতরাং বাজ পাখির চোখটাও ফাঁকি দিতে পারে কবুতর, সেটা জিকিরের কারণে, কারণ তাদের কলবের মধ্যে জিকির আর জিকির। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার বললেন, এই জন্য কবুতর কখনো কবুতর কি ইচ্ছাকৃত কষ্ট দিবেন না।
ইচ্ছাকৃত কষ্ট দিবেন না, কবুতরকে কখনো কবুতরের অভিশাপ দিবেন না, তাদের যত্ন করবেন, তাদের ভালোবাসবেন। এটা একটা রহমতের প্রাণী। জোরে জোরে ফিরা চিল্লায় বলেন আল্লাহু আকবার।